থাকতো তাহলে হয়তো আমি একজন অপরাধী হিসাবে বদলি হয়ে যেতাম, কারণ রোকসানা মির্জা তখন তার ক্ষমতা ব্যবহার করে প্রমাণ করত আদকগুলো আমি তার কাপড়ে ঢুকিয়েছি। আপনারা নিজেরাও দেখেছেন এর মধ্যে কত জায়গা থেকে ফোন এসেছে আমার কাছে। আমাদের একটা ভুলে এরকম ক্ষমতাবান অপরাধীরা আমাদের চাকরি খেয়ে দিতে পারে। ভেবে দেখেন, আমার ইনফরমেন্টের ভুলে আজকে যদি ওনার কাছে মাদক না থাকতো তাহলে আমার কি হতো। কিন্তু এসব রিস্ক মাথায় নেই, আমাদের কাজ করতে হয়। টিভির পর্দায় তখন ব্রেকিং নিউজ চলছিল, সাংবাদিকতার আড়ালে মাদক সম্রাজ্ঞী রোকসানা মির্জা হাতে নাতে গ্রেফতার। যেই সোশ্যাল মিডিয়া কয়েক ঘন্টা আগে ইন্সপেক্টর রাফসানকে নিয়ে ট্রল করছিল, তারাই এখন তার প্রশংসায় পঞ্চমুখ। থানার ভিতরে রোকসানা মির্জা তখন দেওয়ালের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার সাজানো সাম্রাজ্য, তার সম্মান, তার অহংকার সবকিছু এক মুহূর্তে ধুলোয় মিশে গেছে। সে হয়তো ভেবেছিল তার কলমের শক্তিই সবচেয়ে বড়, কিন্তু সে ভুলে গিয়েছিল আইনের হাত কলমের চেয়েও অনেক বেশি লম্বা হয়। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে যা দেখি তা সবসময় সত্যি হয় না। প্রতিটি গল্পেরই একটি অপর পিঠ থাকে। কোনো পেশা বা পোশাক দেখে কাউকে বিচার করার আগে আসুন আমরা পুরো সত্যটা জানার জন্য অপেক্ষা করি।